সূরাতুর রহমানের ভিতরে আগে মানুষ সৃষ্টির কথার আগে কোরআন শিক্ষার কথা বললেন, এরপরে বললেন আমি মানুষ তৈরি করেছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা আগে কোরআনের শিক্ষার কথা বললেন, এরপরে সৃষ্টির কথা বললেন, এরপরে ভাষা শিক্ষার কথা বললেন। মুসলমান, রব্বে কারীম কোরআন শিক্ষার কথা কেন আগে আনলেন, এরপরে সৃষ্টির কথা বললেন? এর দ্বারা বোঝা যায় ও মুসলমান, সৃষ্টির আগে যেহেতু কোরআন শিক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক এটা বলার দ্বারা আমাদেরকে কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার তাৎপর্য বুঝিয়েছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আজ সমাজের ভিতরে বহু মা বাবার বহু অভিযোগ, আমরা সন্তানদেরকে আল্লাহ পাক যে মহান ঐশী আল কোরআন নিজেও পড়তে পারি না, সন্তানদেরকে আমরা শিখাই না। আমার বয়সটা 7 বছর 70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহার তেলাওয়াত আমি করতে পারি না। আমি আমার আব্বা জান মারা গেছে কবরে, আমার মায়ের কবরের পাশে বসে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করতে পারি না। আমার বাবা দুনিয়ায় না, কবরের ভিতরে একা একা ঘুমিয়ে আছি, মায়ের কবরের পাশে গিয়া সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করব। আল্লাহ তাআলার দরবারে দুটি হাত তুলি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলব, রব আমার জননী মা নাই, কবরের ভিতরে চলে গেছে, বহুদিন হয়ে গেল। সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করলাম, আল্লাহ আমার জননী মা কবরের ভিতরে একা একা ঘুমিয়ে আছে গো আল্লাহ, মেহেরবানি করে আমার আম্মা জানকে মাফ করে দাও। তোমার সন্তানকে যদি আল্লাহর কালাম আল্লাহ শেখাও, আল্লাহ যেমন কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন, মুসলমান দুনিয়াতে জন্ম নিলে আল্লাহর কালাম শিখা বাধ্যতামূলক। শুধু শিখলেই হবে না, আমল করতে হবে। নিজেও শিখে নাও, সন্তানকে শিখাও নাই। তোমার সন্তান কবরের পাশে গিয়ে দোয়া করবে, যোগ্যতা নেই। তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে কান্না করবে, যোগ্যতা নেই। তোমার সন্তান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, যোগ্যতা নাই। কারণ আল্লাহ পাক